সোহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ঢালটা নিয়েছে আর মা ফাতেমা দোপাট্টা খার মাজাতে টাইট করে বেঁধেছে। দেখবেন যারা ঝগড়া কাজ্জা করে আগে গামছা মাঝে টাইট করে মাজা। ওরে বাবা, এবার মা ফাতেমা দোপাট্টা খানা মাজায় টাইট করে বেঁধে নিয়া এবার বিদায় হচ্ছেন, ঘোড়ায় চড়ে নিয়েছেন। নবাব ইস্পাহানি লম্বা চওড়া ঘোড়া রে মা, ঘোড়া এখানে কথা বলতে পারে না রে মা, সব কিন্তু শুনে ওই ঘোড়ায় চড়ে নিয়েছে। এবার চড়ে নিয়া এবার সবার কাছ থেকে বিদায় চাইছে। এবার আমাকে জীবনের মতো তোমরা শেষ দেখাতে গেলাম, আমি কারবালায় চলে যাচ্ছি। আজকে শুক্রবার, আজকে মহরম চাঁদের 10 তারিখ, আজ আমাকে শহীদ হতে হবে। এই কথা আমার আল্লাহ পাক আগেই বলে দিয়েছে। ওরে আমার বিবি সাহেবারা, আমার হাসের বানো শাহর বানো, আমার ও উম্মে রোবা উম্মে লাইলা, তোমরা সব দেখে নাও। আমার মার পেটে দুটো বহিন আছে, বন্ধুটা কই, একটা জৈনব একটা কুলসন। তোমরা সবাই আমার কাছে বিদায় দে, আর দেখা হবে না, কাল কিয়ামতের দিন দেখা হবে। আমার এই বুকের উপর দিয়ে 22,000 ঘোড়া চলবে রে, তোমরা একটু সবুর করে লিও। আমার আব্বা জানেন, আমার মা বোনেরা এমনি করে বলতে 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 বলছে আর দেরি করা যাবে না। এজিদে দল কুবুতি জ্বালা শুরু করেছে, তাড়াতাড়ি করছে নামবার জন্য। ঘোড়া লাগাম ধরে টানছে বাবা, কিন্তু ঘোড়া চলে না। আমার মা বোন একটু শুনবেন মা, শেষ কথা দুটার মা। ঘোড়া লাগাম টানছে, ঘোড়া খালি ঝরঝর করে কাঁদছে, ঘোড়া চলে না, ঘোড়া আগায় না, ঘোড়া কোনো মতে চলে না। যখন ঘোড়া চলে না, আমার হোসেন বলছে ঘোড়া তোর আবার কি হলো, কেন চলছিস না? ঘোড়া বলছে আল্লাহ গো, আল্লাহ গো, আমার জবানটা খুলে দাও না গো, আমি নবীর নাতির সাথে দুটো কথা বলি গো আল্লাহ, আমি বেয়াদবি করি না। ঘোড়ার কথা আল্লাহ কবুল করে জবান যেন খুলে দিল। ঘোড়া বলছে হুজুর আমার লাগাম ধরে টানছেন, আমি চলছি না। কেন চলছি না জানেন? কিসের লেগে চলছিস না? বলো হুজুর একবার পিছন দিকে তাকাইয়া দেখে আমার মা বোনেরা। এবার পিছন দিকে যদি তাকিয়ে দেখছে আমার হোসেনের কলেজার টুকরা, ওই 7 বছরের বেটি সখিনা, ঘোড়ার পিছন দিকে দুটা পাখি এমনি করে বুকে ধরে পড়ে আছে, পড়ে আছে। বলছে ঘোড়া রে আমার আব্বাকে নিয়ে যাস না রে, আমার আব্বার বুকে না ঘুমালে আমার খুব ভয় না রে, ওরে নিয়ে যাস না রে ঘোড়া রে, আমি আব্বা বলে কারে ডাকবো রে, আমি আব্বা বলে কারে ডাকবো রে, আমাকে রাতের বেলা বুকে করে নিয়ে কেটে ঘুম পাড়াবে রে। বাবা গো, আমার মা বোনেরা ওখানে লিখে দেন, পরে বলছি আমার আব্বা জানেরা এবারে করে বাবা কাঁদছে, তাই বলছে হুজুর গো আমি কেমন করে ওই ঘোড়া 7 বছরের সখিনার বুকের উপর পা চাপিয়ে যাব গো হুজুর, এই জন্য যেতে পারি নয়। আমার হোসেন তাড়াতাড়ি ঘোড়া থেকে বাবা নেমে গেল, ঘোড়া থেকে নেমে গেল, ঘোড়ার পিছন থেকে তুলে গায়ের ধোলা গোলা ঝাড়ছে আর বলছো বেটি এ কেন, এমন কেন মা, বাপকে দেখে না বিদায় দাও মা, কেন তুমি ঘোড়ার পা ধরে পড়ে আছো? বলছো আব্বা গো আপনি থাকতে যদি 6 মাসের ভাইকে আমার তীর মেরে দেয় এজিদের দলেরা, তুমি যখন থাকবা না তখন আমাদের কি হবে গো আব্বা? আমার আগে কার হাতে শোবে যাচ্ছ? আমার হোসেন বুক করে নিয়ে বলছে সাকেনারে আমি তোদের আল্লাহর হাতে শোপে দিয়ে গেল রে মা, আমার জন্ম হলো মদিনায়, আজ কোন ইরাকে চলে এসে মা, যেখানকার মাটি দিয়ে যার তৈরি মরণ তার সেখানে কবর হবে রে মা, ওরে সাকেনা আল্লাহর হাতে তোকে আমি শোপে দিয়ে গেলাম রে সাকেনা। জৈনবকে ডেকে বলে বহিন আমি তো চলে যাচ্ছে, আমার বেটিটাকে তোর আঁচল দিয়ে ঢেকে রাখিস রে, আমি যখন শহীদ হয়ে যাব আমার এই বেটি যেন আমার লাশের কাছে গিয়ে না কাঁদে, আমি হোসেন শহীদ পারবো না। ও বাবারা এমনি করে বুঝাতে চলবা, এবার হোসেনের হস্ত ধরে, এবার হোসেনের হস্ত ধরে কান্দে সাকেনা আবা চলে যায় না গো আবা ছেড়ে যায় না, এবার হোসেনের হস্ত ধরে কান্দে সাকেনা আবা চলে যায় না গো আবা ছেড়ে যায় না, সগরা কান্দে মদিনাতে তোমার লাগিয়া, জয়নাল বেদের কান্দিতে দেখো না চাহিয়া, আবা দেখো না চাহিয়া, এত জ্বালা কেমনে সইব, এত জ্বালা কেমনে সইব, আমায় বলো না গো আবা চলে যায় না গো আবা ছেড়ে যায় না।
কারবালাতে আকবর গেল ঘুরে এলো না, কারবালাতে কাশেম গেল ফিরে এলো না, আব্বা চলে যায় না গো আব্বা চলে যায় না। আব্বা আপনি যায়েন না, কথা বলছে বাবা। আর একটা বেটা 22 বছর বয়স, এটা ছেলের নাম হলো হাজী সাহেবের বেটা যে জয়নুল আবেদিন টাকা দিল 2,500। এই বাবা আমার হোসেনের বড় বেটা 22 বছর বয়স জয়নুল আবেদিন, একটু আগে মোড়ল বললেন জয়নুল আবেদিন 2,500 দিলেন। যাই হোক যাজ্ঞা বাবা, জয়নুল আবেদিন আমার হোসাইনের কাছে এসে দাখিল হয়ে গেল। আব্বা মাথায় পাগড়ি বেঁধে কোথায় চললেন? বলে যেথায় আমার আলী আসগার গেছে। কোথায় গেছে? কারবালায় শুয়ে গেছে। আলী আকবর গেছে, আবুল কাসেম গেছে, আমার সতলা ভাই উমর গেছে, আবু বকর গেছে, ওসমান গেছে, আব্দুল্লাহ গেছে। আমি সেইখানে যাচ্ছি রে বেটা, আমি না গেলে যুদ্ধটা থামবে না। জয়নুল আবেদিন বলছে আব্বা আপনার যাওয়া হবে না। কেন? কি জন্য যাওয়া হবে না? আমি যাব। এত বড় বেটা তুই বাপ কোনদিন যুদ্ধ করতে যাই, এই মুখ দেখাবো কি করে? কাল হাসরের দিনে আমার দাদি ফাতেমা যদি বলে হ্যাঁ রে তুই আমার এত বড় পোতা, 22 বছরের জোয়ান পোতা, আর তুই থাকবে আমার 56 বছর 5 দিনের বেটা কেন যুদ্ধে গেল, তখন কি বলবো আমার দাদিকে, আমার দাদু হযরত আলীকে কি বলবো? কাজে আব্বা আপনার যাওয়া চলবে না। ছোট করে বলি, আমার হোসেন তখন বললো বেটা আমি বুঝতে পারছি সবই, কিন্তু বেটা রে একটা কথা শোন বেটা, তোর যাওয়া হবে না, তোর 2টা কাজ আছে রে বেটা। বলছে আব্বা গো আমার ভাইয়েরা নাই, আমার বাপও থাকছে না, আমার আবার কোন কাজ থাকবে? তখন হোসেন বলল তোর 2টা কাজ আছে জয়নুল আবেদিন। 1 নম্বর কাজ হলো তুই যদি শহীদ হয়ে যায়, আমিও যদি শহীদ হয়ে যাই, তোর মা বহিনেরাকে সাথে করে মদিনায় কেড়ে নিয়ে যাবে রে বেটা। তোর বহিনেরা, তোর মা বহিনেরা পর পুরুষের সাথে চলে না বেটা, একজন আর নিজের লোক না থাকলে তারা যে হাত ফেল করে দিবে বেটা, তাই তোকে থাকা লাগবে। নাম্বার 2, ওরে বেটা জয়নুল আবেদিন তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে বেটা হোসাইনের সিলসিলা এখান থেকে বাবা বন্ধ হয়ে যাবে, আর তুমি যদি থাকো তোমার বেটা হবে, তার বেটা হবে, তার বেটা হবে, এমনি করে কিয়ামত পর্যন্ত এই নবী বংশ চালু থাকবে। এই জন্য তোমাকে থাকা লাগবে রে বেটা। বলো ঠিক আছে আব্বা। বুঝিয়ে দিল, গায়ে জ্বর লেগে আছে, থরথর করে কাঁপতে কাঁপতে ডেরাতে গিয়ে বাবা পৌঁছে গেল। আর সখিনাকে বহিনের দায়িত্বে রেখে দিয়ে বাবা আমার হোসেন চলে গেল। বাবা এবার চলে যেমন গেছে, আর কি বলবো বাবার হায় হায়, এজিদের 22,000 সৈন্য কিলবিল করে উঠেছে, সবাই চলে চলেছে। ওই যে হোসেন চলে এসেছে, এবার আর ছাড়া যাবে না। আমার হোসেন বলে একটু দাঁড়া, যুদ্ধ তো করবে, একটু দাঁড়া, আমাকে 2টো কথা বলতে দে, আমাকে একটু ওয়াজ করতে দে। আমার হোসেন বলল শোন শোন, আমাকে মারতে আসছি, আমাকে তাড়ে আসছি, তোরা চিনিস না আমি কে? আমি যে তোদের কলমা পড়ার নবীর নাতি রে, আমাকে মারবি রে, আমাকে কতল করবি রে। ওরে শুন রে, আমি সেই হোসেন, এ দুনিয়াতে আমরা জান্নাতের জামা পায়জামা পেয়েছি রে। আচ্ছা বলে পৃথিবীর বুকে আমি ছাড়া নবীর নাতি আর কেহ আছে রে? আচ্ছা বল সারা পৃথিবীর বুকে আমার মার মতো একটা মা কাহুরের আছে রে? আমাকে মারতে চলে আসছি, আমাকে জবাই করবি রে। আমার বাবার মতো একটা বাবা দুনিয়াতে কারো দেখাতে পারবি রে? আর তাছাড়া শোন, কাল হাসরের দিনে যতই নামাজ পড়, রোজা কর, দান ধ্যান কর, হজ কর, যাই কর, আমার নানা সর্বপ্রথম জান্নাতের দুয়ারে হাত রাখবে রে, সবাই হাতে দরজায় হাত মারবে রে, আর সর্বপ্রথম আল্লাহ আমার নানার সাফায়াত কবুল করবে। শুনে রাখ জেনেরা, সেই দিন আমার নানা সাফায়াত পাবি না, তোরা সেই দিন নানার সামনে কি বলে দাঁড়াবি বল? বুঝালো
কিন্তু বাবা কি হলো, কার কথা কেডা শুনে? বাবা গো তাও তাড়া তাড়া চলে আসে। আমার হোসেনের ওয়াজগালা শুনলো, শোনার পরে অনেকে চোখে পানি চলে আসলো। আমার হোসেনের বক্তব্য গলাতে একটা মিথ্যা কথা লাই বাবা। নবীর নাতি সত্য, আলীর বেটাও সত্য, ফাতেমার বেটাও সত্য, পাঁচ পাঞ্জাতনে একজন তাও সত্য। হ্যাঁ বাবা, তারা অনেকে বাবা যেন মুখটা নিচু করে নিয়েছে। সীমার দেখলে ব্যাপার গন্ডগোল। যেইভাবে হোসেন ওয়াজ করতে আরম্ভ করেছে, সব সৈন্য গেল ওনার দিকে হয়ে যেতে পারে। হইচই মাচাইয়া দিল, চিৎকার করে দিল, হোসাই তোমার বক্তব্য শোনার জন্য তোমাকে ডাকি নাই। শোনো রে, তোমাকে ডেকেছি একটাই কারণে, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে নাও, আর যদি না মানো তবে তোমরা যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। আমার হোসেন বলল হ্যাঁ ঠিক আছে, একটা কথা বলি ভাই শোন, আমি তোরা ওয়াজ করে কাঁদিয়ে দিয়েছি, আমি কাঁদাবার লেগে ওয়াজ করিনি, নাম কামাবার লেগে কাঁদিনি, লোকে আমাকে ভালো বক্তা বলবে তার লেগে আমি কাঁদিনি। কিসের লেগে বললাম জানি? তোরাকে এত ধরে বোঝানো একটা কারণ হইলো, কাল হাসরের দিনে আমার নানার সামনে তোরা বলবি এই যে হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি অনেক হাদিস জানতো, কোরআন জানতো, কিন্তু আপনার নাতি হোসেন আমরাকে ভালো করে হাদিস দিয়ে কোরআন দিয়ে বুঝায়নি। এই কারণে ইয়া রাসূলুল্লাহ এই ভুল চুকটা হয়ে গেছে, এই কথা জানে তোরা বলতে না পারি, যার কারণে তোরাকে বক্তব্য শোনাইলাম। যাই হোক ও বাবারা, একের পরে আবার হোসেনের মোকাবিলাতে আসে। হোসেন তালওয়ারে জবাব তালওয়ারে, বল্লমের জবাব বল্লমে, এই করে যুদ্ধ চালাতে চালাতে হাজারো ইজিদের দলকে জাহান্নামে পৌঁছে দেওয়ার পরে আমার হোসেন একটা কথা মনে করল, আল্লাহ ফোরাত নদী বন্ধ করে রেখেছে, ফোরাতের পানি আমাদের জন্য বন্ধ করে রেখেছে, আজকের দিনে যুদ্ধ তো করব, এদের হাত থেকে, ইজিদের লোকের হাত থেকে ফোরাতের নদীটা আমাকে উদ্ধার করা লাগবে। আমি যদি উদ্ধার করে না যাই, আমার নানার উম্মাত উম্মাতানিরা হয়তোবা এ ফোরাত পানি পান করবে না। যে ফোরাত নদীর পানির সাথে হাউজে কাউসারে যোগাযোগ আছে, নীল নদীর পানির সাথে হাউজে কাউসারে বাবা লাগাওয়াট আছে। যাই হোক এবার যুদ্ধ চালাতে চালাতে আমার হোসেন বাবা ঘোড়াটাকে নিয়ে ফোরাত নদীতে নামিয়ে দিয়েছে। ফোরাত নদীতে নামায়া দিয়েছে, এক চলো পানি হাতে করে তুলেছে, পানির দিকে দেখছে আর বলছে ও বেটা আলী আসগার রে, এই পানির লেগে ছটফট করে তীরের আঘাতে শহীদ হয়ে গেছে। ওরে আলী আকবার, আমার কাছে পানি চেয়েছিল বেটা, পানি দিতে পারিনি, তোর মুখে একটা আংটি দিয়েছিল চুষবার লেগে, আমি তোকে পানি দিতে পারিনি। ওরে বেটা ভাতিজা কাশেম রে, আমার বেটি সাকিনার জন্য পানি আনতে গিয়ে তুই শহীদ হয়ে গেছিস রে, আজ পানি তোর চাচার কত মুশি করছে। ও বেটা আলী একবার তোর বাপের পায়ে পানিতে চুমা দিচ্ছে। পানি তোলার পরে হোসেন মনে জিহ্বাটা বাড়িয়েছে, এত পিয়াসা লেগেছে বাবা গো, কিন্তু হাতের কাছে পানি মুখের কাছে পানি কিন্তু পান্ডা করলেন না। কেন করলেন না? ওই পানির মধ্যে আলী আসগারের ছবি দেখা যাচ্ছে, আলী আকবরের ছবি দেখা যাচ্ছে, তাই পানি আর পার করলো না, পানিকে ছেড়ে দিল। ফোরাতের পানি ফোরাতে গিয়ে মিলে গেল। না না না, আমার ছেলেরা আমার 7 বছর করে যার পরে নয়নে তার আবার পিটি নিয়ে পানি লেগে ছটফট করছে, আর এই পানি আমি কেমন করে পান করতে পারি? আমার মা বোনেরা পানি আর পার করলো না, হাতের পানি ছেড়ে দিল, ফোরাতের পানি ফোরাতে বইতে লাগলো। ঘোড়াকে বলে ঘোড়া রে, তোর পিঠে চড়ে আমাকে যুদ্ধ করা লাগবে, তাই তুই পানি পান করে। বলে না 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 হুজুর গো, আমি পানি পান করব না, আমার আকা আমার মাওলা আমার হোসেন পানি পান করবে না, আমিও পানি পান করব না। উনিও পানি পান করলো না। ফোরাত নদী থেকে উঠে চলে আসলো বাবা। এবার চলে আসলো, একটু আগে মিটিং হয়ে গেল, এজিদ দলের একটা মিটিং করেছে। জানে কি হয়েছে মিটিং? আলোচনা মিটিং করেছে, হোসেন আমাদের চোখে ধোলা দিয়া ঘোড়ায় চড়ে ফোরাত নদীতে উদ্ধার করে নিয়েছে, ঠিক আছে। এবার যখন উঠে আসবে তখন তোরা সবাই মিলে তীর চালাতে আরম্ভ করবে। তালওয়ার কেউ মারবি না, ভজালে কেউ মারবি না, বল্লম মারবি না, পারসা মারবি না, সবাই মিলে তীর চালাতে আরম্ভ করে দে। আর তীর বারে বারে ঝাঁঝরা করে দিয়া এবার জমিনে যখন পড়ে যাবে তারপরে তখন খঞ্জর দিয়ে গলা কেটে নেব। এই মিটিংটা হয়েছে বাবা। যেমন মিটিং এ আলোচনা ওই রকম কাজ, চারিদিক থেকে বর্ষার মতো করে তীর চালাতে আরম্ভ করলো। গোটা দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছে। আমার হোসেন ডানে গেলে তীর, বামে গেলে তীর, আগে গেলে তীর, পিছে গেলে তীর। আমার হোসেন থেকে দৌড়ে বেরিয়ে লাভ নাই, দৌড়ে বেরিয়ে লাভ নাই, যেদিকে যাবো সেদিকেই তীর।
ওই ঘোড়ার উপরে চুপ করে বসে আছে। তোরা কে কত তীর মারতে পারে, কত বড় তীর আন্দাজ আছে, তোরা তীর মেরেলে হিসাব লাগবে কাল হাসরে। হাসরে তোরাকে হিসাব লাগবে। আমার মা বোনের গো, এমনি করে তীর মেরে মেরে ঘোড়াটাকে ঝাঁঝরা করে দিয়েছে, আমার হোসেনকে ঝাঁঝরা করে দিয়েছে। এখনো হোসেন ঘোড়ার উপরে বসে আছে চুপটি করে। বাবা এরা চিৎকার করে বলে ব্যাপারটা কি? আমরা এত গলা স্বর্ণ, হোসেন তো যুদ্ধ করে না, হোসেন তো তলোয়ার চালায় না, তীর মারে না, ঘোড়ার উপরে চুপ করে বসে আছে, অথচ আমরা এখনো কেন হোসাইনকে নামাতে পারলাম না? একটা দুরাচার পাবি বলে হুজুরা চিল্লাবেন না, ইজিদ শুনে নিতে পারে, ইবনে জিয়াদ খবর হয়ে যেতে পারে, আর চিল্লা চিল্লি করবেন না। এবার হোসেনকে কেমন করে নামাইতে হয় আমার কাছে তার জানা। এবার আপনি চুপ করে দেখেন কেমন করে নামাচ্ছি। আল্লাহর কসম করে বলি মা, আমার ভাইরা গো, একটা বিষ মাখা তীর নিয়ে আমার হোসেনকে নিশান করছে। হাজার হাজার লোকের ভিতরে কে কোন দিকে নিশান করছে, কে কার খেয়াল রাখবে বলুন তো? একটা এসা জোরে মারলো, যেমনি তীরখানা ছেড়ে দিয়েছে রে বাবা, ওই তীরখানা গায়ে লাগলো না, পায়ে লাগলো না, ওই তীরখানা লাগলো কোথায় জানে? আমার ইমাম হোসাইনের পেশানিতে। যেমনি লেগেছে হাড় ফুটে গিয়া তীরখানা ভিতরে ঢুকে গেছে। আমার হুজুরের চোখ দিয়ে যেন তারা ছুটে গেছে গো, হাত থেকে ঘোড়া লাগাম ছুটে গেল, আর ঘোড়া লাগাম ছুটে গেল। আস্তে আস্তে যেন হোসেন ঢলে পড়লো। অমনি ওই ঘোড়া থেকে ওই কারবালার মাঠে ওই জমিতে বাবা ওই জায়গাখানে এসে শুয়ে পড়লো। বলবো ওই জায়গাখান কোন জায়গা খা? যে জায়গা খা যুদ্ধ চালু হওয়ার আগে মা ফাতেমা আঁচল দিয়ে করিয়ে রেখেছিল, ওই জায়গা খান যেখান করে শিবফিরের যুদ্ধ থেকে আস্তে আস্তে হযরতের উট বসে গেছিল, ওই জায়গাখানে আমার হোসেন গিয়ে বাবা শুয়ে পড়লো। ঘোড়াটা চারিপাঁচরে ঘুরছে, আমার হোসেন মুখখানা দেখছে, আর চোখ দিয়ে ঝরঝর করে পারে জড়ে যাচ্ছে। ঘোড়া বলে হুজুর আমার পিঠে থেকে নেমে গেলে আমি দুর্ভাগ্য আপনাকে ডেরাতে পৌঁছাতে পারলাম না। বলছে যাও রে ঘোড়া, দিও রে খাবো, আমার আম্মা যেন আজ শোনে না। মনের আশা মনে রইল, ঘোড়া বহনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া আর হলো না। এসরে ঘোড়া দাও রে খাবো, আমার হোসেন কোথা রয়? তোমার হোসেন মা শহীদ হলো, তোমার হোসেন মা শহীদ হলো, কারবালাতে পাহাড়ে না। এসরা মা ফাতেমা বসিয়া গো কান্দে, একটা ফুলে বাগে যায়, এ নূরের ফারেশ তাহা দিচ্ছেন বাতাস, নূরের ফারেশ তাহা দিচ্ছেন বাতাস। মা ফাতেমা রোজে গায়ে লেগেছে আগুন, কারবালার গো বাতাসে এটা ঠান্ডা হয়। আজ বোঝে কার মালার আগুন লেগেছে মোর কহলে যায়। মহরমে 10 তারিখে কি ঘটাইলে পাক রব্বানা, মহরমে 10 তারিখে কি ঘটাইলে পাক রব্বানা। বেহেশতে লুটিয়ে কাঁদে বাবা, বেহেশতে লুটিয়ে কাঁদে আলে আর মা ফাতেমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মহরম চাঁদের 10 তারিখ ছিল, শুক্রবারের দিন ছিল, জুমার টাইম ছিল, আর 61 হিজরি ছিল। তখন আমার হোসেনের বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন। মনে রাখবেন বাবা, শাহিদ ইবনে শাহিদ কিতাবে লিখেছে। যাই হোক ওরে বাবা, এমনি করে হোসেন পড়ে আছে, 3টা গুন্ডা চলে এলো। মা শেষ কথা গেল শুনেল মা, 3টা গুন্ডা চলে এলো হোসেনের মাথা কাটার জন্য। তারা কারা? একটা হলো খলিল বিন ইয়াজিদ, একটা হলো সেনার বিন আনা, একটা হলো সীমার জিলজাওশা। 3জন
চলে আসলো বলতে গা শিহরে উঠছে রে বাবা, কিন্তু হেলালের জীবনী করতে এসেছি তোকে বলতেই হবে। ওই শিবার পাপী বুকের উপরে পা চাপিয়েছে রে বাবা, বুকের উপরে পা চাপিয়ে, বুকের উপর পা চাপিয়ে খঞ্জর চালাতে আরম্ভ করেছে বাবা। আমার হোসেন বলে কে আছো ভাই, আমার কষ্ট হচ্ছে রে, আমি যে নবীর নাতি রে, আমার বুকে থেকে নেমে যা কষ্ট হচ্ছে। বলে আমাকে তুমি চিনবা না, আমি তোমার দূর সম্পর্কের খালাতো ভাই। খালাতো ভাই হইয়া তো বড় কাজ করছিস রে, একটু নেমে যা। বলে না, এখন তোর মাথাটা কেটে নেব। আচ্ছা ঠিক আছে, মাথা কেটে নেবে নি, আমার বেটা আলী আসগারকে কথা দিয়েছি, একটু পরে আমিও চলে আসি। বেটা আমার একলাই কারবালাতে কবরে শুয়ে আছে, আমার মাথা কাটবি কাটিস ভাই, একটা কথা, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। এই মুসলমানেরা, কমিটি ছেলেরা, জীবনী করলে হবে না, মাদ্রাসা করলে হবে না, মসজিদ করলে হবে না বাবু, এই মসজিদ মাদ্রাসা আবাদ করা লাগবে রে বাবা, নামাজ পড়া লাগবে। কি বাবা লাগবে কিনা পড়েন না পড়ে সেটা আপনার ব্যাপার। কাল হাসরের দিন আবার জিভেতে আল্লাহ পেরাক মারবে, যে খালি তুই সুর করে গেলে জীবনে গেহার গজান গেহে গেলি, ওই লোকগুলোকে নামাজের কথা বলেছিলি, বলবে কি বলবে না? তাই বলে বাবা গো, আমার মায়েরা বোনেরা, ও বাবা, আমার হোসেন বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে ভাই। তুই যখন খালাতো ভাইয়ের পরিচয় দিলি, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। কারণ হলো আমার নানার নামাজ কাজা নেই, নানির নামাজ কাজা নেই, মামু খালার নামাজ কাজা নেই, আমার বাপের নামাজ কাজা নেই, ভাইয়ের নামাজ কাজা নেই, আমারও জীবনে কোনোদিন নামাজ কাজা নাই। আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে, আমি নামাজ কাজা করে মরতে চাই না। ও বাবা গো, বলছে নামাজ পড়তে দেওয়া হবে না। আমার হোসেন বলল তুই জানিস আমি কে? আমি একবার নয় 2 বার নয়, 400 মাইল রাস্তা আমি পায়ে হেঁটে 25 বার হজ করেছি। আমি 25 বার হজ করেছি, একটা হাজী সাহেবের নামাজ কাজা করিয়ে দিস। আমি একটা হোসেন 25 বার হজ করেছি পায়ে হেঁটে, আমি হাজরে আসওয়াদ পাথরে চুমা খেয়েছি, আমি হাজরে আসওয়াদে চুমা দিয়েছি। হযরত ওমর বলেন, मैं जानता हूं तो पत्थर है, चुमता इसलिए हूं कि मेरे मुस्तफा ने तुझे चुमा है। আমার নবী যাকে চুমা দেয়, উমর তাকে চুমা দেয়, আবু বকর তাকে চুমা দেয়, ওসমান তাকে চুমা দেয়, আলী তাকে চুমা দেয়। আমি হোসেন হাজরে আসওয়াদে চুমা দিয়েছি রে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। মাকামে ইব্রাহিমে মুসাল্লা 2 রাকাত নামাজ পড়েছি, আমি সাফা মারওয়া দৌড়েছি, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। আমি আরাফাতের ময়দানে চোখের পানি ফেলা কেঁদেছি, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। যখন অনেক করে বোঝানো হলো, সীমার বলে আচ্ছা ঠিক আছে শুরু করো, নামাজ পড়তে শুরু করলো। কিন্তু বাবা আর হোসাই তো নামাজ আদা করতে হয়, নামাজ তুকে সায়া মে না দেওয়ারু কে সায়া মে, अरे हुसैन तो नमाज अदा करते हैं तलवारों के साया में। जोरे बोले सुभान अल्लाह। আমার হোসেন বাবারা ফ্যান চালিয়ে এসে চালিয়ে দিয়ে নামাজ পড়ে নাই, দেওয়ালে ছায়াতে নাই, মসজিদে ছায়াতে নাই, তিনি নামাজ পড়ছে কোথায়? 22,000 তলোয়ারের তলে বাবা তিনি নামাজ আদায় করছে। কিন্তু বাবা নামাজ পূর্ণ করতে দিল না, শেষদার অবস্থায় এই দেহ থেকে এই সার মোবারকটাকে বাবা জুদা করে দেওয়া হলো, আলাদা করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবা যেমনি করে দিয়েছে আমার হোসেন আস্তে 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 করে হাতটা এইভাবে শার্ট করে দিলেন। বাবা লোক বলছে ব্যাপার কি রে, হোসেনের মাথা কেটে আলাদা করে দেওয়া হলো। কিন্তু হাত দুটো এমনি করে আলাদা করছে কেন? বলতে চাইছে এটা দেখো আমি নবীর নাতি, আমার মা ফাতেমার বেটা, আমি আলীর বেটা, আমি 25 বার পায়ে হেঁটে হজ করার ব্যক্তি। কিন্তু দেখো আমি দুনিয়া থেকে চলে গেলাম না, মার পেটে থেকে একটা টাকা হাতে করে এসেছিলাম না, দুনিয়া থেকে যাবার সময় একটা কিছু নিয়ে যেতে পারলাম। হে দুনিয়া মানো, আমার নবীর উম্মত উম্মতারিরা তোমরা তাকিয়ে দেখো, আমি খালি হাতে এসেছিলাম, আবার খালি হাতে চলে গেলাম।
কিসের জিন্দেগি বাবা গো, লাখ লাখ টাকা কোটি টাকা ব্যয় করে মার্বেল করে বাড়ি করেছে। এই দেহ থেকে যখন পাখি উড়ে যাবে, এই দেহ থেকে যখন পাখি উড়ে যাবে, আর তোমার বাড়ি নয় 50,000 টাকা বালা খাট থেকে তাড়াতাড়ি নামায়া নিচে মাঝেতে শোয়াবে, ওখান থেকে টানতে টানতে তোমাকে বাবা বাইরে নিয়ে চলে যাবে। এই মার্বেলে বাড়ি আর তোমার নাই। এই তো আমাদের জিন্দেগি। যতক্ষণ জিন্দেগি যতক্ষণ বান্দেগি করে তোবা তাহির করে আমার হোসেন হাতটা শ্বাস করে দুনিয়াকে বুঝিয়ে দিল, আমি নবী না তো হয়ে যখন কিছু নিয়ে যেতে পারলাম না, তোমরাও কিছু সাথে করে নিয়ে যেতে পারবা না, তোমরা কিছু নিয়ে যেতে পারবা না। আমার ভাইরা বাবারা, আমার দোস্তরা, আমার বুজুর্গরা, তাই হোসেন এমনি করে রক্তখানাকে নিয়ে আকাশের দিকে বাবা চালিয়ে দিল আল্লাহর হুকুমে। আমার হোসেনের গলা কাটা রক্ত যেমনি চালিয়ে দেওয়া, ওই রক্ত যেন আকাশে পৌঁছে গেল। আর কি বলবো মা, এই যে কদিন আগে বৃষ্টি দেখতে পাচ্ছিলেন আপনারা, সুবহানাল্লাহ, আকাশ থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বৃষ্টিতে পানি নাই, শুধু রক্তর বৃষ্টি হচ্ছে। যাক বাবা, আর কত বলবো, একটা তো বদল বেজেই গেছে বাবা, কাছাকাছি হয়ে গেছে। ও বাবারা ভাইরা, 8-9 মিনিট আর বাকি আছে। যাই হোক বাবা, এমনি করে শহীদ করে দেওয়া হলো রাত্রি বেলাতে। যখন রাত্রি লেগে গেছে বাবা, আমার হোসেনের বহিন জৈনব বলল আমি যাই, দুনিয়াটা আঁধার হয়ে গেছে, কিছু দেখা যায় না। আমার মা বোনেরা জুমার টাইমে দিনের বেলাতে জমা হয়, ওই সময়তে এত অন্ধকার হয়ে গেছে দুনিয়াটারে মা, পাঁচজনের ব্যক্তিকে খুঁজে 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 পাওয়া যাচ্ছে না। জৈনব বলে আল্লাহ, আমার ভাই তো শহীদ হয়ে গেল, কিন্তু আমার ভাই যে তার বেটির সাকেনাকে আমার আঁচলে তলে রেখে গেল, কিন্তু কই এখানে যে সাকেনা বসেছিল কই, বামে দেখছে সাকিনা নাই, কোথায় গেল কোথায় গেল, গোটায় কারবালা খুঁজতে 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 মা জৈনব একবার চিৎকার করে ডাক দেয়, সাকিনা কোথায় গেলি মা, তোর বাপ আমার হাতে সবে দিয়ে গেছে, কই তুই? তখন একবার আওয়াজ দিচ্ছে, মা গো, ও ফুপু আম্মা, এই দেখো আমি এখান করে আমি সকিনে আছি, কই রে মা, দেখতে পাই না ধারে, এইদিকে চলে আসো। যাই হোক গেলে যাচ্ছে বাবা, গলা কাটা একটা লাশের ওপরে যেন সাকিনা শুয়ে আছে। বলছে, হ্যাঁ রে বেটি, এটা কি? বলে, এটা আমার আব্বা। মাথা তো এখান থেকে নাই, তুই চিনতে পারলি কি করে? এটা তোর আব্বা হয় না অন্য পর কে হয় জানতে পারলি? বলে, বুবু গো, আমি যখন বলছিলাম আব্বা তুমি কোথায়, আব্বা তুমি কোথায়, আব্বা গো কালকে এই টাইমে তোমার বুকে আমি শুয়েছিলাম গো আব্বা, কালকে এই টাইমে আমি তোমার বুকে শুয়েছিলাম, তুমি আমাকে ঘুম পাড়িয়েছিলে আব্বা, আজ তুমি কোথায়? এই কথা যেমন বলা, তখন আমার আব্বা এই যে লাশের উপর শুয়ে আছে, আমার আব্বা তখন হাতের ইশারা করে আমাকে ডাকলো, জোরে বলে সুবহানাল্লাহ। বাবার আল্লাহর পথে শহীদ তারা মরে না, জিন্দা। ওমনি আমাকে ডাক দিল, আমার তাকে সাড়া দিয়া আমি আব্বার বুকে শুয়ে আছি। বলে, মা চলো ডেরাতে চলো। ডেরাতে নিয়ে গেলে, ডেরাতে বাবা হোসেন রাদিয়াল্লাহু তাআলা বেটি সাকিনাকে তুলে নিয়ে চলে আসলে থাকতে লাগলো। রাত্রি হয়ে গেছে, এরকম রাত্রি বাবা হয়ে যখন গেল, জৈনব মনে করে, আল্লাহ আমার ভাই লাশটা চুরি করে নিতে পারে, এজিদের দলেরা চুরি করে নিতে পারে, আমি একটু পহারা দেব। একটা পাঁজরে খঞ্জর পড়ে আছে, ওইখান করে ভাই লাশের কাছে বসে বসে কাঁদছে জৈনব, বসে বসে কাঁদছে। শুক্রবারের শনিবারের রাত পড়ে গেছে, কাঁদতেছে, ভাই তুমিও আমাদের ছেড়ে চলে গেলে। হঠাৎ করে দেখছে দূর দিকে যেন একজন লোকজনে ঘোড়ায় চড়ে চলে আসছে, একটা লোকজনে ঘোড়ায় চড়ে চলে আসছে, এ তো আমার ভাইয়ের লাশ চুরি করতে আসছে, এটা কি? আমার জৈনব বলে, ও গো, তুমি যেই হও না কেন একটু তুমি চলে যাও, এত রাত, এখন 2 পহার রাত তুমি এসো না, আমি একটা মেয়ে মানো, এত রাতে তুমি যদি আসো আমার কাছে আমার বদনাম হয়ে যাবে, তুমি কি আছো, সরে যাও, চলে যাও, তোমার যতই জরুরি দরকার থাক না কেন আমার সঙ্গে দিনের বেলাতে আসিও, রাতের বেলাতে আসিও না, এখন 12টা 1টা বাজে তুমি চলে যাও। কথা শোনে না, যতই বলে যারা ঘোড়াটা এদিকে আগিয়ে চলে আসে, ঘোড়াটা যারা আগিয়ে চলে আসে। হযরত জৈনব বলল, এত করে বোঝালাম, বোঝান কথা বোঝো না, তাও তুমি চলে আসছো, আমার ভাই লাশটা গলাটা কেটে তোমাদের স্বাদ মিটে নাই, তারপরও জানে চলে আসছে। বাবা যেমনি চলে এসেছে কাছাকাছি হলো, তখন জৈনব বলছে, তুমি জানো আমি কে, আমি কার বেটি? আমি হলো শেরে খোদা মুশকিল কুশার বেটি, আমি হযরত আলীর বেটি, আল্লাহর ওলির বেটি।
এখনই যদি ডাক দিয়ে দি আমার আব্বা ওই নাজাফে আশরাফ থেকে এখনই হাজির হয়ে যাবে, তখন তোমার কি অবস্থা হবে? তাই বলেছে যেমনে বলা ওই ব্যক্তি তখন মুখের নেকাবটাকে উল্টে দিয়েছে, মুখের নেকাবটাকে উল্টা দিয়ে দেখছে, বলে বেটি তোমার বাপকে ডাকতে হবে না, আমি তোমার বাবা হাজির হয়ে গেলাম। দেখছে ওইটাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে এসেছে বাবা দেখা করতে। বলে আব্বা গো এত দেরি কেন করে আসলে আব্বা? দিনের বেলাতে আসতে কি হয়েছিল? সকালে কেন আসো নাই? তোমার বেটাকে শহীদ করে তখন কেন এলে না? আমার বেটাকে শহীদ করলে তখন কেন এলো না? আমার আলী বলছে বেটিরে আমি সকাল থেকে এই কারবালার মাঠে পহরা দিচ্ছি রে মা, পরীক্ষা নিতে এসেছিলাম মা। যারা পরীক্ষক হয়, যারা মুমতাহিন হয়, এরা ওই স্কুলে গিয়ে পরীক্ষার হলতে গিয়ে প্রশ্নের উত্তর জানা থাকলেও বলে না। তাই আমার বেটার পরীক্ষা নিলাম, এবারকার যুদ্ধে আমার বেটা হোসাইনের জয়, আমার বেটা হোসাইনের জয় হয়ে গেছে। যাই হোক কোথায় যেন মিশিয়ে গেল, কোন দিকে দেখতে দেখতে হারিয়ে গেল। এমনি করে বাবা 11 তারিখ আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজন যারা ছিল তারাকে অ্যারেস্ট করে ইবনে জিয়াদের কাছে নিয়ে যায়। ইবনে জিয়াদের কাছ থেকে দামেস্ক শহরে নিয়ে যায়। হ্যাঁ, আর দামেস্ক শহরে নিয়ে গিয়ে ওখান থেকে ওই যে প্রাক্তন গভর্নর ছিল কুফা শহরে, নোমান বিন বাশির তার নাম, ওই নোমান বিন বাশিরের মাধ্যম দিয়ে বাবা সবাইকে মদিনায় পাঠিয়ে দিয়েছেন। আর বলতে ভালো লাগছে না দাদা, অনেকক্ষণ বকা হচ্ছে তো, আমি তো মানুষ, যার জন্য আর জানে বকতে ভালো লাগছে না, কারণ রাত্রে 1টা বেজে গেল আর আপনারা তান ধ্যান করলে। আচ্ছা আজাদ আলী শেখ আর কি তান ধ্যান কেউ দিবেন? আর দিবেন না? আচ্ছা আর দিবেন না বলছে যে কিছু আর দেবেন না। এই বাবা শেষ যার ভালো সব তার ভালো। আরো দেখেন তো যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আমার হোসাইনের নামে শেষ